একটি ছোট গ্রাম, চারদিকে সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর সাধারণ মানুষের জীবন। সেই গ্রামেই জন্মেছিল একটি মেয়ে, নাম তার সীমা। সীমার পরিবার ছিল খুবই সাধারণ। তার বাবা মাটির কাজ করতেন, দিন আনে দিন খায়, আর তার মা সংসার সামলাতেন, অল্পের মধ্যে অনেক ভালোবাসা দিয়ে সবকিছু আগলে রাখতেন। তাদের জীবনে ছিল না কোনো বিলাসিতা, ছিল না বড় কোনো সুযোগ, কিন্তু সীমার মনে ছিল এক বিশাল স্বপ্ন। ছোটবেলা থেকেই সীমা ছিল অন্যরকম। যখন অন্য বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত থাকত, তখন সে বই নিয়ে বসে থাকত। গ্রামের ছোট স্কুলে সে নিয়মিত যেত, যদিও সেখানে ভালো শিক্ষক বা পর্যাপ্ত বইয়ের অভাব ছিল। তবুও সীমা কখনো হাল ছাড়েনি। রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ত, তখন সীমা কেরোসিনের ক্ষীণ আলোয় পড়াশোনা করত। অন্ধকার আর কষ্টের মধ্যেও সে নিজের মনে একটা কথাই বলতো, একদিন আমি বড় কিছু করব, আমি আমার জীবন বদলাবো। একদিন স্কুলে ঘোষণা হলো একটি বড় প্রতিযোগিতার। গ্রামের অনেকেই অংশ নিল, কিন্তু সীমা ভয় পাচ্ছিল। তবুও সে সিদ্ধান্ত নিল সে চেষ্টা করবে। দিনরাত পরিশ্রম করে নিজের সবটুকু দিয়ে প্রস্তুতি নিল সীমা। অবশেষে প্রতিযোগিতার দিন এলো। সীমা তার সেরাটা দিল। ফলাফল প্রকাশের দিন পুরো গ্রাম জড়ো হয়েছিল। সবার চোখে ছিল উত্তেজনা। আর তারপর ঘোষণা হলো, সীমা প্রথম স্থান অর্জন করেছে। সেই মুহূর্তে সীমার চোখে জল এসে গিয়েছিল। তার বাবা মায়ের মুখে ছিল গর্বের হাসি। পুরো গ্রাম অবাক হয়ে গেল। সেই ছোট মেয়েটা যে এত বড় কিছু করতে পারে, এটা কেউ ভাবেনি। এই সাফল্যের জন্য সীমা পেল একটি স্কলারশিপ। সেই সুযোগ তাকে নিয়ে গেল শহরের একটি নামী কলেজে। নতুন শহর, নতুন পরিবেশ, নতুন মানুষ। প্রথম দিকে সবকিছুই তার কাছে কঠিন লাগছিল, কিন্তু সীমা হার মানেনি। সে জানত এটাই তার স্বপ্নের পথে এগোনোর সুযোগ। সে আরো বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে শুরু করল। অনেক কষ্ট, অনেক বাধা, তবুও সে থামেনি। প্রতিটি সমস্যাকে সে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর অবশেষে সেই দিন এলো। সীমা হয়ে উঠল একজন সফল বিজ্ঞানী। যে মেয়েটা একসময় কেরোসিনের আলোয় বসে স্বপ্ন দেখত, আজ সে আধুনিক ল্যাবরেটরিতে গবেষণা করছে। তার নাম এখন সবার মুখে মুখে। তার সাফল্যের গল্প অনুপ্রেরণা দেয় হাজারো মানুষকে। সীমার এই যাত্রা আমাদের একটা বড় শিক্ষা দেয়। সফলতা কখনো তোমার জন্মস্থান দেখে না, দেখে তোমার পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাস।